নবজাতক সন্তানকে নিয়ে চরম বাস্তবতার মুখোমুখি অসহায় মা। ভালোবেসে বিয়ে আসক্ত স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত হওয়ায় পেটে যখন ক্ষুধা থাকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। প্রিয় দর্শক, অনেক প্রিয় মানুষকে ভালোবেসে বউ বানিয়ে ঘরে এনেছিল। ফুটফুটে একটি সন্তান জন্ম দেওয়ার পরে সেই বাবার সেই ভালোবাসার মানুষের এখন আর কোনো খোঁজ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, এই ঘটনা ঘটে যেতে পারে আপনার আমার সবার সাথে। এই ঘটনা হতে পারে হয়তোবা আপনার এক বোনের সাথে, এই ঘটনা হতে পারে হয়তোবা আপনার মেয়ের সাথে। প্রিয় দর্শক, এই ঘটনা যে কোনো মানুষের সাথে তার জীবনে ঘটে যেতে পারে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে কিছু সচেতনমূলক তথ্য আজকে আপনারা জানতে চলেছেন। প্রিয় দর্শক, বাড়ির থেকে মেয়ে পালিয়ে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করেছিল, আর সেই বিয়ে করার ফলেই তার জীবনের আজকে শেষ পরিণতি কি আজকের এই ভিডিওতে আপনারা জানলে, বুঝলে, দেখলে অবাক হয়ে যাবেন। একটি ফুটফুটে সন্তান, তার তো কোনো দোষ ছিল না, তাই সে তো কোনো অপরাধ করে নাই। অপরাধ যদি করে থাকে তার মার আর বাবা করেছে, তা তার কি দোষ? সে কেন কষ্ট পাবে? প্রিয় দর্শক, তার পেটের খাবার জোগাড় করার জন্য এখন তার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় সবার কাছে সাহায্য চাচ্ছে তাকে বাঁচানোর জন্য। তার কারণ তার একটা খাবার, তার একটা দুধের প্যাকেট কেনার জন্য 400 টাকা লাগে। প্রতি মাসে হয়তো সপ্তাহে একটা দুধে দুধ লাগে। সেই টাকাটা সে অর্জন করার জন্য সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। আর সেই ভিক্ষাটা কেন করতেছে? সেই মেয়েটি যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিল, ভালোবাসার মানুষকে বিবাহ করেছিল, বাবা মা ভাই ব্রাদার সবাইকে একদম একা রেখে অনেক করে তাকে তার স্বামীর কাছে এসেছিল অনেক আশা ভরসা নিয়ে, যে পৃথিবীর কেউ যদি আমাকে ভুলে যায়, আমার স্বামী আমাকে ভুলে যাবে না। এই ধরনের আত্মবিশ্বাস সেই মেয়েটি নিয়ে এসেছিল। তার মুখ থেকে কথাগুলো শুনলে হয়তো অধরে আপনার চোখ থেকে পানি বের হয়ে আসবে, আপনি হয়তো নীরবে কাঁদবেন, বুঝতেই পারবেন না। প্রিয় দর্শক, মানুষকে মানুষ এত বড় ধোঁকা, মানুষকে এত কষ্ট কিভাবে দেয়? আজকের এই তথ্যগুলো আপনারা জানার দরকার, কারণ এই রকমের ঘটনা হয়তো অন্য কোনো বোনের সাথে হয়ে যেতে পারে, আর ওই বোনের হয়তো কোনো ভাই হৃদয় বিদারক হয়তো কান্না করতে পারে। প্রিয় দর্শক, মানুষ কতটা জঘন্য হলে এই ধরনের কাজ করতে পারে? দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, কারণ ওই ব্যক্তিকে যেন চিহ্নিত করে ধরতে পারে পুলিশ প্রশাসন, আইনের ব্যবস্থা নিতে পারে। আর এই বোনটির হয়তোবা কোনো একটা হতে পারে। প্রিয় দর্শক, এই যে বাচ্চাটা এখন তার খাবার জোগাড় করার জন্য রাস্তায় রাস্তায় সে ভিক্ষা করতেছে, আর সে যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিল প্রায় কয়েক লক্ষ টাকার গয়নাগাটি তার মা বোনের একসঙ্গে চুরি করে বাড়ি থেকে চলে আসছিল, আর এই দুষ্টু লোকের কাছে দিছিল, যে নাকি তাকে ভালোবাসতো, যাকে সে ভালোবাসতো, যে নাকি তার স্বামী হয়েছিল। সে এখন সেই টাকা পয়সা দিয়ে মাত্র 1 বছরের মাথায় যখন ভোগ বিলাসিতা সব শেষ হয়ে গেছে, শেষ করেছে, তখনই সে পালিয়ে চলে গেছে। আর সেই শিশু বাচ্চাটার কথাও হয়তো একবার ভাবে নাই। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। নবজাতক সন্তানকে নিয়ে চরম বাস্তবতার মুখোমুখি অসহায় মা বৃষ্টি আক্তার। ভালোবেসে বিয়ে করলেও স্বামীর কাছ থেকে পাননি সম্মান বা প্রাপ্য অধিকারটুকু। নেশা ও জুয়ায় আসক্ত স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত হওয়ায় বাধ্য হয়েই নবজাতক সন্তানের জন্য পথে নেমেছেন অভাগী বৃষ্টি। ভিক্ষাবৃত্তি করে যে অর্থ পান তা দিয়েই সন্তানের জন্য কেনেন প্যাকেটজাত দুধ। আমার স্বামী আমার খরচা পানি দেয় না, ওর বয়স 1 মাস 4 দিন, সেটার বিরুদ্ধে আমার জামাই একটা দুধ কিনে দেয় না। আমার যখন 4 দিনের দিন আমি সেলাই নিয়ে ভিক্ষা করে বাপুর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।